আরে চলো, পাশের রুমে নতুন রুমমেট এসেছে। এই খুশিতে ওরা আমাদের খাবার নিমন্ত্রণ করেছে। তাই নাকি? সত্যি? আমিও দেখতে চাই। হ্যাঁ, আর শুনলাম ও নাকি রিয়ার সাথে হাই স্কুলে একসাথে পড়তো। সত্যি নাকি? তাহলে তাড়াতাড়ি চলো, আমিও দেখতে চাই। আমরা এসে গেছি। আমাদের খাবার জন্য কিছু আছে নাকি সব শেষ? এসে গেছো তোমরা সবাই? এসো তাড়াতাড়ি এসো, খাবার একদম রেডি। আচ্ছা, তোমাদের নতুন রুমমেট কোথায়? ও ওয়াশরুমে গেছে, এই তো এক্ষুনি চলে আসবে। এখানে তো বেশ চমৎকার পরিবেশ। হ্যালো সবাইকে, আমি টিনা। এই গলার আওয়াজ, এই আওয়াজটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ওহো, হাত থেকে পড়ে গেল নাকি? বেচারি সামলাতে পারলো না। রিয়া, কি হয়েছে তোমার? তুই ঠিক আছিস তো? আরে রিয়া, তুমি কি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, চিনেছি। তোমাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। রিয়া, কি হয়েছে তোর? সরি, এখন আমি আর খাবো না, আমি যাচ্ছি। আরে রিয়া হঠাৎ এভাবে চলে গেল কেন? রিয়া আর আমি হাই স্কুলে খুব ভালো বন্ধু ছিলাম, জানি না ওর হঠাৎ কি হয়ে গেল। আরে টিনা, টেনশন নিও না, কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকবে, সব ঠিক হয়ে যাবে। দেখো রিয়া, কে এসেছে। তুমি এখানে কেন এসেছো? রিয়া, আমি তোমার জন্য আমাদের গ্রামের আচার নিয়ে এসেছি। এটা তোমার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। ওকে সত্যি বদলে গেছে? রিয়া, হাই স্কুলে যা কিছু হয়েছে সেটার জন্য আমি সত্যিই দুঃখিত। তখন আমি খুব অবুঝ ছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না, ইটস ওকে। আমি বলেছিলাম না, রিয়া তাড়াতাড়ি মেনে যাবে। হ্যাঁ সত্যি, রিয়া মনের দিক থেকে খুব ভালো। যদিও আমি টিনার সাথে একটু অস্বস্তি বোধ করছিলাম, তবুও আমি সম্পর্কটা স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করেছি। রিয়া, আমি কি তোমার ফেস ওয়াশটা একটু পেতে পারি? হাই স্কুলেও টিনা আমার জিনিসপত্র এভাবেই চাইতো, কিন্তু কখনো ফেরত দিত না। ওয়াও, আবার পুরনো ক্লাসমেটের সাথে দেখা হওয়াটা কত ভালো ব্যাপার না? টিনার এই দেখানো সম্পর্কটা বেশ কিছুদিন পর্যন্ত চললো। তারপর একদিন এমন একটা সময় এলো যখন সবকিছু শেষ হয়ে গেল। রিয়া, আমি একটা দারুণ মুভি ডাউনলোড করেছি, চলো দুজনে একসাথে দেখি। টিনা, তুমি আমাদের রুমে শিফট হয়ে যাচ্ছ না কেন? তাই নাকি? সত্যি আমি তোদের রুমে এসে থাকতে পারি? টিনা দেখানোর জন্য আমার কাছে ক্ষমা চেয়েছিল। আসলে আমার প্রতি ওর হিংসা আর ক্ষোভ কোনোদিনও শেষ হয়নি। ব্যাস, অনেক হয়েছে। আজ থেকে আমাদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আরে কি হয়েছে? আমি কি ভুল করলাম? তুমি আমার সাথে এমন কেন করছো? আমার বেডশিটের উপরই নোংরা জুতোর দাগ কে দিল? আমি জানি না, আজ তো বৃষ্টি হচ্ছে, তাই পুরো মাঠে কাদা ছিল। যে গিয়ে থাকবে তার জুতোর মধ্যেই কাদা লেগেছিল। রিয়া, কে যেন তোমার একটা ছবি খুব বাজেভাবে এডিট করে মাঠে নোংরা নোটিশ বোর্ডে লাগিয়ে দিয়েছে। কাদা মাখা নোংরা জুতো আমার বেডশিটে লাগানো আর আমার ছবি বাজেভাবে এডিট করে মাঠের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া, এই সব কিছু তোমারই কাজ ছিল, তাই না টিনা? আমরা ভাবতেও পারিনি যে তোমাকে রুমে ডেকে আনার ফল এতটা ভয়ঙ্কর হবে। তুমি রিয়ার সাথে এত বড় অন্যায় করলে। তুমি সবার চোখে আমাকে অপরাধী বানিয়ে আমাকে হাই স্কুলের মতো আবারও হ্যারাস করতে চেয়েছিলে, তাই না? কিন্তু আমি আর সেই হাই স্কুলের বোকা রিয়া নই, বুঝলে তুমি? রিয়া, এবার থেকে আর কখনো এমন হবে না। প্লিজ রিয়া, আমাকে শেষবারের মতো মাফ করে দাও। ক্ষমা করার কাজটা ওপরওয়ালার, আমার নয়। বের হও আমাদের রুম থেকে, আর দ্বিতীয়বার আমাদের রুমে আসার চেষ্টাও করবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমার কি টিনাকে আরো একটা সুযোগ দেওয়া উচিত ছিল? লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাবেন।